চলো। শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বাসন মাজতে হবে। দেখো সমস্ত বাসন বার করা হয়েছে। এখানে কিছু বাসন আছে স্টিলের, এগুলো আমি মাজবো, আর পেতল আর তামার বাসনগুলো বনি মাজবে। আজকে একটু চাপ আছে, অনেক কাজ করতে হবে, আমাকেও একটু হেল্প করতে হবে বনিকে। বনি রান্নাও করবে আজকে, তো উপোস থাকবে না, ওই নিরামিষ রান্না হচ্ছে আজকে। যেখানে ভাত বসানো হয়েছে আর আলুর তরকারি করছি, রুটি দিয়ে খাবে। আলু আর কচুর ডালনা হবে, মটর ডাল হবে আর পনির হবে। বনি উপোস থেকে সব রান্না করে, কিন্তু ওর এখন গ্যাসের প্রবলেম হচ্ছে, খুব ব্যথা হচ্ছে আর কি, তাই জন্য আর উপোস থাকবে না। রুটি আর আলুর তরকারি খেয়ে তারপরও করবে স্নান করে নিয়ে। তা আমি এই ঘরে সব রাখছি, কালকে বাজার করে নিয়ে এসে, কারণ যে ঘরে পুজো হবে ও ঘরটা এখন মুছতে হবে, তারপর নিয়ে যাব। আর এই ঠাকুরটা নিয়ে আসলাম, ছোটোর মধ্যেই ঠাকুরটা নিয়ে আসলাম, খুব পছন্দ হয়েছে। এতদিন তো পেতলা ঠাকুর পুজো হয়েছে, এবার মানে এই ঠাকুরটাই পুজো করবো। এবার থেকে এই মাটির ঠাকুরই পুজো হবে, একটি মাটির প্রতিমা। আমার তো খুবই ভালো লাগছে, এর থেকে বড় বড় ঠাকুর ছিল, কিন্তু আমার এটাই বেশ ভালো লাগলো। আর এদিকে সব ফল রাখা হয়েছে, আর অনেক কিছু আছে এখানে, দশকর্মার জিনিস সব এখানে রাখা হয়েছে। আর একটা বজ্রমূলী মূর্তি নিয়ে আসছি, মূর্তি বলতে ফটো নিয়ে আসছি। তা এটা আমি পুজো করবো আসনে রেখে, ঠাকুর বসে পুজো করে দেবে, তারপর আমি পুজো করবো, অনেক আসনে বসাবো। তা প্রতিমাটা আমার মানে এত ভালো লাগছে, আশা করবো তোমাদেরও ভালো লাগলো প্রতিমাটা। চলো চলো ছাদে যাই, চলো চলো। ও বাসনগুলোকে ভেজাবি এখন? এইটুকু কি তুমি তো হবে না, তাহলে নিয়ে আসবে বেতন বাড়িটা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠলে না কি দম বন্ধ হয়ে আছে বাবা। এই দিয়ে কি সুন্দর রোদ আছে বল, এই জন্য তো এত সুন্দর জঙ্গল এখানে, রোদ পায়। আগে এইটাকে মাখা, এই ছোট ছোট বাটিগুলো কি লাগবে এতগুলো? আচ্ছা একটা স্কচ ব্রাইট দিই, হ্যাঁ ওই দিয়ে মাজিস। হ্যাঁ আমি তো স্কচ ব্রাইট দিয়ে মাজি যখন ঠাকুরের বাসন মাজি, এই বৃহস্পতিবারে। ওগুলো ছুলে যাবে কিন্তু। তাই আমি পিতম বইটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কর। তুমি কি করো এখানে? ও এখন এখানে থাকবে মনে হচ্ছে, নাকি আমার সাথে যাবে? আমি নিয়ে আসি। হ্যাঁ পিতম বইটা, এই দাগ হয়ে গেছে থালাটা, এই যে কলার দাগ ঠাকুর। হ্যাঁ হ্যাঁ কি এটা ও লাগবে নাকি? চলো ছাদ আবার যাই, ছাদে ওঠানামা করা না বড় জ্বালা। সরে যাও সরে যাও সরে যাও। এই একটা আছে, এই একটা মানে এক এক করে সব বাসনে পিতমড়ি মাখাচ্ছে। কিছুক্ষণ পর এসে দেখবো একদম ঝকঝক করছে বাসন, খুব সুন্দর করে পরিষ্কার করে। স্কচ ব্রাইট দিয়ে দিলাম যাতে ভালো মতো ঘষতে পারে, আর ও হাত দিয়ে ঘষে ওঠানোর চেষ্টা করে, কিন্তু কষ্ট হয় পরে। আমি তো স্টিলের বাসন মাজবো, ওই ভিম লিকুইড দিয়ে জল মিশিয়ে নিয়ে মেজে দিই, তাড়াতাড়ি হয়ে যাবে। এগুলো করতে একটু সময় লাগবে। এরপরে ও স্নান করে তারপর রান্না করবে, মানে অনেক পরিশ্রম হয় বনির। আমাদের বাড়িতে পুজো হলে বনির পরিশ্রমটা একটু বেশি হয়। এমনিতে বইটা যা ছিল আমি ঝেড়ে ঝুড়ে সব দিয়ে দিলাম, আর কৌটো ভর্তি করে রাখলাম। তা আমি এখন যাবো রান্নাঘরে, গিয়ে রান্নাটা সারবো। এদিকে মামুনিও চলে আসবে, মানে এক এক করে সব করতে হবে। তারপর বনি রান্না করবে, ওগুলো তোমার সাথে শেয়ার করব। চলো চলো নিচে যাই। এখন রান্নাটা করবো। যে পনির কাটা হয়ে গেছে, এবার লবণ আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে রাখবো। ওদিকে আলু তরকারিটা হয়ে গেছে, আর আলু কচু ডালনাটা এখানে কষানো হচ্ছে। এখনই একটা পার্সেল আসবে আমার।
এই এত চিল্লাচ্ছিস কেন রে? এখানে একটা চাদর আছে, ফিটের চাদর, এটা কটনের। আমি তো পলিকটন নেই, এটা কটনের। খুব সুন্দর লাগলো আমার ছাপাটা, তাই জন্য নিলাম। এখন দেখতে হবে ঠিকঠাক আসলো কিনা। এক এক সময় ছোটো আসে, এক এক সময় খুব বড় আসে। তো এই ফুলের ঝাড়টার জন্য আমার ভালো লাগছে, তাই জন্য নিলাম। যদি না হয় তো রিটার্ন করতে হবে। রিটার্ন করতে আমার ভালো লাগে না। পুজোর সময় বিছনায় নতুন চাদর পাতলে বেশ ভালো লাগে, মানে নতুন নতুন লাগে সব কিছু। পুজোর সময় ব্যাপারটা একটু আলাদাই হয়, তাই আর কি চাদরটা নেওয়া। আরও দু একটা নেবো চাদর, দেখি এখন তো সময় নেই। বিছনায় পাতবো, যদি ঠিকঠাক থাকে তাহলেই রাখবো। আচ্ছা, কিচ্ছু নাই, শুধু আলুর তরকারি আর রুটি। এখন মটর ডাল আর পনিরের ডালনাটা করলেই হয়ে যায়। পনিরও ভাজা হয়ে গেল। এইসব করে নিয়ে আবার ঠাকুরঘরে কাজ করতে হবে আমাকে। এখন ঠাকুরঘরে কাজ হয়নি, আর খুব বেশি মশলা আমি দেই না, সামান্য মশলা দিয়ে করি। এদিকে দেখো, এটাকে দেখো মুখের মধ্যে কী নিয়ে বসে আছে। মিষ্টি হোক না, এটা কি? দাও, মামুনিকে দিয়ে দাও। পনিরটা ভেজে নিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম, মটর ডাল বসিয়ে দিলাম। 5টা সিটি পরে নামাবো। তো চলে আসলাম আবার পরে। দেখো বনির বাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো সব গুছিয়ে রাখছে। এদিকে নারকেলও পরিষ্কার করে রাখা হয়েছে, ও স্নান করে নিয়ে সব এক এক করে করবে। এত ভালো লাগে আমার, মানে কাঁচা পিতলের জিনিস দেখতে খুব ভালো লাগে। এরকম পরিষ্কার বাসন দেখতে ভালো লাগে, যখন কালো হয়ে থাকে তখন তো খুবই খারাপ লাগে দেখতে। আর স্কুবিকে দেখো সব সময় আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। যতবার আমি উপরে আসবো ততবারই ও আসবে। তোমার ঘরে গিয়ে বসে দিয়ে দিলাম ছানা ভেজে। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, যা। হ্যাঁ হ্যাঁ, রান্নাটা কমপ্লিট করলাম। এখন অনেক কিছু নিয়ে উপরে যেতে হবে। আটা, দুধ, তেল সব নিয়ে যাব। একটা ব্যাগের মধ্যে ভর্তি করে নিলাম, সেগুলো সব নিয়ে যাচ্ছি। শুধু আটা নিয়ে আসলাম, আটা, তেল, মানে সুজিটা আছে, সুজিটা তুই দেখে নে। আমার নিচে আটাই তো, আটা চিনিটা আনি না, এই যে আনবো, এখন যাবো আবার। ব্যাগটা ফাঁকা করে দে, তাই এ করে নিয়ে আসি। এর মধ্যে গুড়ে ভর্তি, জানি একটা ওটা গুড় খাবো, তো ফালতু কিনলাম গুড়। তেল গরম হয় নাই না? তেলটা স্নান করে চলে আসছে, দেখে নারকেল কোড়াচ্ছে। আর এখানে দুধ বসিয়ে দিল, তেলটাও গরম হয়ে গেছে। এখানে তালের বড়া ভাজবে, নারকেলের নাড়ু করবে। আর আমি এখন বাসনটা মাজবো। স্টিলের বাসনগুলো সব মেজে উঠিয়ে দিলে অনেকটা এগিয়ে যাবে কাজ। অর্ধেক বাসন মাজা হয়েছে অনেকক্ষণ আগে, আর এখন বাকিটা মাজবো। মানে আমি ওদিকেও করছি, এদিকেও করছি, মানে দৌড়াদৌড়ি করছি। অনেকবার উপর নিচ করলাম, প্রচণ্ড ক্লান্ত লাগে শরীরটা। তা অনেক বাসন মনি বের করে নেয়, যাতে কোনো অসুবিধা না হয় কাজের সময়। এত বাসন লাগে না, তবুও বের করে। প্রত্যেকবারই মানে এতগুলো বাসন ধোয়া হয়, আবার ধুয়ে উঠানো হয়। তো হয়ে গেল বাসন ধোয়া। আর এদিকে দুধ উতলাচ্ছে, আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। আর বনি এখন এখানে তালের বড়া ভাজবে। এক এক করে বনি এখন কমপ্লিট করবে রান্না। আর আজকে ও স্টুডেন্টের বাড়িতেও যাবে, তাই তাড়াহুড়ো করছে। আমি এখন স্নান করে পুজো করব। বনিকেও হেল্প করছি, আর তোমার সাথেও শেয়ার করছি। আরও কিছু বাসন মাজতে হবে, এই যে এখানে আছে, এগুলো কাঁসার বাসন। সব কিছুই ধুয়ে উঠানো হয়, কিন্তু আবার যখন পুজো হয় সব আবার নতুন করে মেজে বসে পরিষ্কার করে নিই, তারপর করি। আর টুসু পুতুল 30 আসবে, সকালে ট্রেন মিস করছে।
ও সুপারফাস্টে আসার কথা ছিল, কিন্তু স্টেশনে পৌঁছানোর মানে সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দেয়, উঠতে পারেনি। লাইট অফ হয়ে গেছে না, দেখা যাচ্ছে ভালো। এবার যে রসগোল্লা পান্তুয়ার করছিস, হ্যাঁ অনেক ঘরে নারকেল কোড়াচ্ছিল, এখানে তালের বড়া ভাজছে বলে চলে আসলো সব কিছু নিয়ে। এখানে একবার করে বড়া নেড়ে দিয়ে আসছে আর সে এখানে নারকেল কোড়াচ্ছে, তাই ফ্যানটাকে সেট করে দিলাম এখানে। তো খুব পরিশ্রম হয় ওর, বসতে পারছে না, বাড়ি বাড়ি উঠতে হচ্ছে ওকে। আর এরপর মালপোয়া ভাজবে, দুধটা ঠান্ডা হয়ে গেলে ব্যাটারটা তৈরি করবে। আমি আবার এদিকে চলে আসলাম ঠাকুর ঘর মুছতে। আজকে অনেকটাই বেলা হয়ে গেল ঠাকুর ঘর মুছতে, কারণ ওদিকে অনেক পরিশ্রম হচ্ছে, দৌড়াদৌড়ি করছি, তাই এদিকে এসে হবে কাজ করতে পারছি না। তো এখন যাব স্নানে, এসে পুজো করব, আর মাঝে মাঝে তোমার সাথে শেয়ারও করবো অনেক কী করছে। হচ্ছে হ্যাঁ তালে বড়া ভাজা হয়ে গেছে, নারকেল নাড়ু হয়ে গেছে, ব্যাটার তৈরি করা হয়ে গেছে, এখনও মালপোয়াটা ভাজবে। আর এদিকে আমি সব বাসনগুলো ঘর থেকে বের করলাম, ঘরে ছিল এদিকে কিছু বাসন ছিল, এগুলো সব এইখানে রাখলাম আর ঘরটাকে ভালো মতো মুছে দিলাম। পুজোটা এই ঘরেই হবে, তাই আগে থেকে মুছে রাখলাম। ওই সে জিভ বার হয়ে গেছে তোমার। ও এটা খুলছিল, হ্যাঁ এখন তো সময় নেই, তোর তো বেরোতে হবে খাওয়া দাওয়া করে না। এগুলো লুচি, হ্যাঁ সরো সরো সরো। আমার এদিকে পুজো হয়ে গেছে আর বনির এখন মালপোয়া ভাজা হচ্ছে, বলছে বাদ বাকিটা পরে করবে, কারণ খাওয়া দাওয়া করে ওকে বেরোতে হবে। এদিকে দেখ ঘরটা মুছলাম আমি, চলো ভাত দিব। হ্যাঁ ফুলছে ফুলছে, হ্যাঁ ব্যাটার যদি ঠিক থাকে না আর যদি হিটটা ঠিক থাকে তাহলে এরকমই হবে। হ্যাঁ খুব বেশি দিলে পুড়ে যায়। দাদা ভাই এখনই আসবে, কটা বাজে? 2:30 বাজে না? খাওয়া দাওয়া করলো? খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে। এখন প্রায় 2:45 বাজে, বনির মালপোয়া ভাজা হয়ে গেল আর ববিও চলে আসছে, খেতে বসবো আমরা এখন। খুব ক্লান্ত লাগছে আজকে, অনেকবার 3 তলাতে উঠছি আর নামছি, বনিরও সেই অবস্থা। আবার বনি খেয়ে উঠেনি, চলে যাবে স্টুডেন্টের বাড়িতে। মানে পুজো আসলে এতটাই পরিশ্রম হয় মানে বলার না। খেয়ে উঠে একটু রেস্ট করলো, এই যে এখন যাচ্ছে আবার স্টুডেন্টের বাড়িতে। আর রাত্রি 10টার সময় আসবে, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর করে সাজাবে, যেখানে ঠাকুর রাখা হবে। সাবধানে যাস। চেয়ার দেব? খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই, একটু বসে নিয়ে বনি আবার কাজ শুরু করলো। ববি এখন খাওয়া দাওয়া করছে, ববি তো আমাদের পরে খায়, একসাথে এখন খাওয়া হয় না। তো খেয়ে উঠে নিয়ে ববিও চলে আসছে, এই যে দুজনে মিলে একসাথে এখন এই জায়গাটাকে সুন্দর করে সাজাবে। আর আজকে রাত্রি 2:30-3টার দিকে আবার স্টেশনে যেতে হবে আমাদেরকে, টুসু পুতুল আসবে।
তা তিস্তা তোষা তো ওই সময়তেই ঢোকে, তা যাবো রোজ স্টেশনে। আগে তো জলপাইগুড়ি স্টেশনে আসতো। তা ঠাকুরটা বসিয়ে দিল, দেখতে বেশ ভালো লাগছে, আরও সুন্দর করে সাজাবে। তা আমিও দেখছি ওদের সাথে, আমিও আছি। আমাদের স্কুবিও আছে, মানে কেউই ঘুমায়নি। এখন প্রায় রাত 12:30 বাজে। আজকে রাতে ঘুম হবে না সেভাবে। হ্যাঁ হ্যাঁ, ফোকাস লাইট তো টুনি। আচ্ছা, বেশ সুন্দর লাগছে। এই ঠাকুরটাকে রাখাতে আরও ভালো লাগছে এখন। তা আশা করো তোমাদেরও ভালো লাগছে। তো চলো, দেখা হচ্ছে নতুন ব্লগে। পুরনো ব্লগ দিচ্ছি, কিছু করার নেই, এগুলো সব দিব, তারপরে আবার নতুন করে ব্লগ শুরু করবো। তো আজকে এ পর্যন্ত, ভালো থেকো সবাই, গুড নাইট।